সালামান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো পিয়ার রিলেটেড একটা বিষয়বস্তু নিয়ে। তো তোমরা সকলেই জানো যে বেশ কিছুদিন ধরে একটা কনসেপ্ট নিয়ে মানে চারি জায়গায় খুললে ওই ভীর ফারিয়ার ওই ডান্সটা, যেটা ওই স্কাই ফোর্সে ছিল, ওই ডান্সটা চারিদিকে ভাইরাল হচ্ছে। বীর বারিয়াকে নিয়ে আপকামিং সুপারস্টার এইরকম কাইন্ড অফ নানান রকমের মানে কথোপকথন উঠে আসছে। এবং কোথাও গিয়ে জুনেদ খানকে নিয়ে নিয়ে একটুখানি উল্টোপাল্টা কথা উঠে আসছে, খুশি কাপুরকে নিয়ে উল্টোপাল্টা কথা উঠে আসছে। মানে যেরকমই হোক, এরা কিন্তু একটা লাইমলাইট প্রসিডিওর মধ্যে আছে। এবার এই যে পিয়ার বা প্যাপারাপজি এই জিনিসগুলো যে হয় না, এগুলো অ্যাকচুয়ালি মানে এই যে এরা বলে না যে নেপোটিজম, এই সমস্ত বিষয়গুলো অ্যাকচুয়ালি তোমরা দেখবে বলিউড আগে এমন একটা জিনিস ছিল, বিশেষ করে 2011-12 এরকম সামথিং যে জিনিসগুলো, তখন কিন্তু প্যাপারাপজি কালচার, পিয়ার মার্কেটিং কালচার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ছিল না। তখন তারা খুল্লা বিশেষ করে ধর্মা ফার্মা এরা অনেকবার এরকম অ্যাওয়ার্ড শোতে গিয়ে সব জায়গায় গিয়ে এরা নেপোটিজম রক্স এরকম বলে চেল্লেছে। পরে তারা টুইটারে টুইট করে ক্ষমাও চেয়েছে। তো এই জিনিসগুলো নিয়ে বারবার দেখা গেছে যে তারা তাদের যে নিজের যারা লোক আছে তারা ট্যালেন্টেড থেকে বেশি কিন্তু এই জিনিসটাকে প্রাধান্য দেয়। ইভেন আয়ুষ্মান খুরানা একটা সময় সে একটা জায়গায় বলেছিল, আয়ুষ্মান খুরানা না হলে রাজকুমার রাও, এই দুজনের মধ্যে যে কোনো একজন হবে। সে ধর্মার কোনো একটা অফিসে সে কল করেছিল এবং কল করে তাকে বলা হয়েছিল যে আমরা কোনো আউটসাইডারকে কাস্ট করতে চাই না। তো বুঝতে পারছো যে এই বিষয়বস্তুগুলো নিয়ে বারবার এই জিনিসটা তখন কিন্তু হতো, এবং তখন আউটসাইডারদের থেকে এদেরকে বেশি প্রাধান্য দেওয়া হতো। মানে অর্জুন কাপুরের যদি তুমি কেরিয়ারের একদম শুরুর দিক থাকো, অর্জুন কাপুর যেরকম বিল্ড আপ পেয়েছে, অর্জুন কাপুর যেরকম বুস্ট পেয়েছে সেই টাইমে দাঁড়িয়ে, যেরকম প্রডিউসাররা ওয়াইআরএফ থেকে শুরু করে যেরকম যেরকম প্রডিউসাররা তাকে সিনেমা দিয়েছে। বাট এই সোশ্যাল মিডিয়াতে মানুষ যখন আফটার কোভিড-19 সুশান্ত সিং এর ওই জিনিসটার পর থেকে, সুশান্ত সিং এর ওই ইনসিডেন্টটার পর থেকে, তারপরে মানুষের মধ্যে এই বিষয়টা বা এই অ্যাওয়ারনেসটা কিন্তু এসে গেছে। এবং কেউ কিন্তু এখন কিন্তু যদি দেখো, এখন কিন্তু কেউ ইন্টেনশনালি বা এরকম ভাবে কিন্তু কেউ মানে হঠাৎ হঠাৎ করে কিন্তু কেউ কাউকে লঞ্চ করে দিচ্ছে না। মানে তাদেরকে লঞ্চ করার জন্য যে জিনিসটা তারা অ্যাকচুয়ালি করছে, সেই বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো। পিআর মার্কেটিং, যেটা কিন্তু আফটার কোভিড কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। পিআর বা প্যাপারাপজি মানে যে মার্কেটিং, সেই জিনিসটা অ্যাকচুয়ালি পিআর মার্কেটিং করলে এখন কি হয়, তোমরা দেখবে যে এই যে ইব্রাহিম আলী খান, জুনেদ, তারপরে খুশি কাপুর, জাহ্নবী কাপুর, এরা যারাই আছে, অনন্যা পান্ডে, এদের কিন্তু যখন সিনেমা আসেও না, মানে সিনেমা লাইনে যখন এরা আসেনি, বিশেষ করে ইব্রাহিম আলী খানের কথাই একটা আমি এক্সাম্পলের জন্য নিয়ে নিচ্ছি, বা আরিয়ান খানের কথা এক্সাম্পলের জন্য নিয়ে নিচ্ছি। এরা যখন সিনেমা আসে না, তার আগেও এরা কিন্তু একটা পপুলার ফেস কিন্তু ছিল। মানে এরা যেখানেই যেত সেখানে কিন্তু সেখানে কিন্তু প্যাপারাপজি চলে যেত, সেখানে কিন্তু মানে প্যাপারাপজি তাদেরকে কভার করতো। মানে এরা এমন একটা ট্রাই করতো যে কেন আমাদেরকে দেখাচ্ছ, আমরা কে, আমরা তো কোনো সেলিব্রিটি নয়, এরকম সামথিং একটা তারা সবসময় একটা ইমেজ নিয়ে থাকতো। বাট তোমরা বুঝতে পারবে যে এই প্যাপারাজিকে যাদেরকে ডাকা হয় তারা কিন্তু নিজে থেকে কেউ আসে না, তাদেরকে পুরোপুরি কিন্তু তাদের পিআর টিম বা তাদের যারা ম্যানেজ করে যাদের, তারা কিন্তু তাদেরকে কল করে ডাকে। এবং সেই কারণবশত এই যে ইব্রাহিম আলী খান যেখানে যেখানে যায়, সাইফ আলী খানের ছেলে, বা সারা আলী খান, এরা যেখানে যেখানে যায় সেখানে কিন্তু প্যাপস পৌঁছে যায়। এটা কিন্তু তোমরা খেয়াল করে দেখবে। এবার এই যে তারা যে এই যে আগে থেকে পরিচিতিটা পাচ্ছে, তো অডিয়েন্স বুঝতে পারছে যে এখন এই যে সোশ্যাল মিডিয়ার জামানাতে এই যে ভাইরাল বিয়ানি বা এরকম কাইন্ড অফ যেগুলো প্যাপারাপজির এই যে টিম গুলো আছে, সেখানে কিন্তু অডিয়েন্স দেখতে পাচ্ছে তাদের ভালো সাইড, খারাপ সাইড, এগুলো অডিয়েন্স দেখতে পাচ্ছে। তো অডিয়েন্সের সাথে না এই মানুষগুলো কিন্তু বিশাল পরিমাণে একটা কানেক্ট হয়ে যাচ্ছে। তো যখন এদেরকে লঞ্চ করা হচ্ছে তখন বুঝতে পারছে হ্যাঁ এদেরকে তো আমরা চিনি, এরা এরকম এই জায়গায় খুব ভালো কাজ করেছিল, এই জায়গায় খুব খারাপ কাজ করেছিল। অলরেডি তাদের ইমেজটাকে এইভাবে বানানো হচ্ছে। যেমন জুনেদ খানের যদি তোমরা ফিল্মোগ্রাফি দেখো, সে মহারাজা করেছে আর লাভ ইয়াপা করেছে। দুটো কাজ দু রকমের। অ্যাজ অ্যান অ্যাক্টর হিসাবে সে পুল অফ করতে পারতো ভালো। মহারাজাতে জয়দীপ আলাবাদ পুরো খেয়ে নিয়েছে। আর লাভ ইয়াপা তো মানে খুশি কাপুর এত পরিমাণে বাজে কাজ করেছে, মানে সেখানেও একটু হলেও জুনেদকে ভাল লাগে। তো জুনেদ খানের যে ইমেজটাকে এরকম ভাবে পোর্ট্রে করার যে দেখানো হয়েছে, যে সে কোনো লাক্সারি গাড়িতে ঘোরে না, আমির খানের সাথে থাকে না। আমির খান তার বাবা এত গ্রেট লেজেন্ডারি অ্যাক্টর হওয়ার সত্ত্বেও সে কোনো রকম ভাবে তার কাছ থেকে কোনো হেল্প কিছু নেয় না। সে শুধুমাত্র নিজের পায়ে দাঁড়িয়ে যেরকম ইচ্ছা কাজ করতে চায়, সে ড্রামা করে, সে থিয়েটার করে, এরকম একটা কিন্তু ইমেজ কিন্তু আমারও মাথার মধ্যে ছিল। ইভেন তার মহারাজা আছে, মহারাজাটাকেও কিন্তু ওইভাবে লোক পোর্ট্রে করলো। বাট ধীরে ধীরে কিন্তু অডিয়েন্সের সামনে কিন্তু সত্যিটা আসতে শুরু করছে। এটাই হচ্ছে ব্যাপার। আমির খান এরকম ভাবে তার ইমেজটাকে পোর্ট্রে করার চেষ্টা করেছে যে কোথাও গিয়ে আমি তোকে লঞ্চ করবো না, তুই অন্যান্য মানে ওয়াইআরএফ এদেরকে দিয়ে লঞ্চ করানো হয়েছে। তো এইরকম সামথিং কিন্তু এই মার্কেটিংটা কোথাও গিয়ে করা হয়েছে। তুমি রিসেন্ট টাইমে আরিয়ান খানের দেখো, আরিয়ান খান
মোর দ্যান পপুলার, মানে অন্যান্য যে যারা আউটসাইডার আছে বা যারা টিভি সিরিয়াল অন্তত করে তার থেকে কিন্তু বিশাল পপুলার আরিয়ান খান। আরিয়ান খান যে আজ পর্যন্ত কোনোদিনও কোনো একটা ডায়লগ, কোনো একটা কথা বলতে মানুষ তাকে দেখেনি। তার কথা বলা, তার হাসির ধরন দেখার জন্য লোক পাগল। এই সমস্ত কিন্তু কোথাও গিয়ে পিআর মার্কেটিং বা পিআর স্টান্ট এইগুলোর কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই যে পিআর এইগুলো এবার বুঝতে পারছো যে এই যে প্যাপারাজি কালচার, এইটা একটা ব্যাপার আছে যেখানে লঞ্চ ইভেন্ট আছে। এবার যে পিআর এর কথা বলি, এই যে ম্যাডক এই যে রিসেন্ট টাইমে স্কাই ফোর্সটাকে নিয়ে এলো, স্কাই ফোর্সটার সব থেকে বড় পিআর মার্কেটিং করা হয়েছে ভীর পাহাড়িয়াকে নিয়ে। এবং এইটার জন্য অনেক কিছু করা হয়েছে, কর্পোরেট বুকিং থেকে শুরু করে, মানে তারা ম্যাডক এটাই চেয়েছে যে অক্ষয় কুমারের এটা একটা হিট ছবি হোক। এবং সেখানে অক্ষয় কুমারের থেকে বেশি প্রাধান্য এমন ভাবে দেওয়া হচ্ছে যেন বীর পাহাড়িয়াই বিশাল একটা কিছু কাজ করে ফেলেছে। বীর পাহাড়িয়ার থেকে বড় সুপারস্টার নেই। বীর পাহাড়িয়া একটা সিনেমা হলে গেছে, সেখানে খুব এম্বারেসিং একটা জিনিস হয়েছে, একজন মাত্র না দুজন মাত্র নাচতে এসছে তার সাথে, তাকে কেউ চেনেই না, বড় পর্দায় হচ্ছে। বীর পাহাড়িয়া মানে যেরকম লুক অ্যান্ড ফিল, তো বীর পাহাড়িয়াকে নিয়ে, জুনেদ খানকে নিয়ে, এদেরকে নিয়ে যেরকম পিআর গেম চালানো হচ্ছে, ইন এ গুড ওয়ে ইন এ ব্যাড ওয়ে, সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে এই যে পিআর স্টান্ট হচ্ছে না, এবার এদের একটা কিন্তু বুস্ট আপ এরা পাচ্ছে, এদের কিন্তু লাইমলাইটে এরা আসছে। তো তুমি একটা জিনিস ফলো করবে, আজকের দিনে দাঁড়িয়ে টিভির যারা অডিয়েন্স, তারা কিন্তু সিনেমা হলের কোর অডিয়েন্স হয়। আজকের দিনে দাঁড়িয়ে সিনেমা হলে যখন কোনো সিনেমা আসে, সিনেমা হলে বা বড় পর্দায় যখন কোনো সিনেমা আসে, তখন সেই সিনেমা মানুষ দেখে। এবং কোনো কোনো সিনেমা আছে যেগুলো ভালো হওয়ার সত্ত্বেও কিন্তু চলে না। যেমন হর্ষবর্ধন রানের মতো একটা অ্যাক্টর আজ থেকে 7 বছর না 8 বছর আগে একটা ছবি এনেছিল, সানাম তেরি কসম। সেই ছবিটাকে লোক কনসিডারই করেনি, লোক দেখেই নে, বড় পর্দায় ছবিটা চলেই নে। এবং সেই অ্যাক্টরটা 8 বছর ধরে স্ট্রাগল করছে। লাস্ট 8 বছরে তার কটা ছবি এসছে, সে কিভাবে চালিয়েছে নিজের জীবনটা, তার কোনো পিআর মার্কেটিং টিম নেই, কিছু নেই। বাট অর্গ্যানিক্যালি তার ছবিটা টিভি বা স্যাটেলাইটে প্রচন্ড পরিমাণে কিন্তু অডিয়েন্স ভালোবাসা দেয়। এবং সেই কারণবশত কোথাও গিয়ে দেখো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সানাম তেরি কসম এই ছবিটা কিন্তু আবার রিলিজ করা হচ্ছে, একটা দুর্দান্ত লেভেলের একটা ব্যবসা কিন্তু করছে। তুমবার ওটিটি প্ল্যাটফর্মে অডিয়েন্স ভালোবাসা দেয়। তো অ্যাকচুয়ালি যারা কোর অডিয়েন্স আছে না, বড় পর্দার কোর অডিয়েন্স, তারা কিন্তু বেশি কিন্তু এইরকম এই রিলস এইসবে কিন্তু বেশি মানে তারা জুড়ে থাকে না, যে এই রিলস ফিলস থেকে এইসবেতেই সে মানে একটা বিশালভাবে তাকে তুমি অ্যাটেনশন সিক করে দিয়ে তুমি তাকে বড় পর্দায় নিয়ে আসতে পারবে। তো এটা কখনো হয় না। তো এই যে ফেক ন্যারেটিভ গুলো, এটা একটা সীমিত জায়গায় থাকে, এটা কখনো বড় ভাবে জিনিসটা এক্সপ্যান্ড হয় না। টিভির অডিয়েন্সকে টার্গেট করলে তবে একটা মানুষ কিন্তু সুপারস্টার হয়, বা একটা ওটিটি প্ল্যাটফর্মের অডিয়েন্স ক্রিয়েট করলে। আজকের দিনে দাঁড়িয়ে শাহরুখ, সালমান, আমির, তাদের কিন্তু মানে এখনো দেখে নাও, এখনো কিন্তু টিভিতে একটা ব্যাপক ব্যাপক ভাবে তাদের স্যাটেলাইটের ছবিগুলো যখন আসে দুর্দান্ত ভিউয়ারশিপ জেনারেট করতে পারে। সেগুলো কিন্তু আদার্স অ্যাক্টরদের হয় না, কারণ সুপারস্টার এটাকেই বলে। এবং সেই ছবিগুলো যখন তখনকার মানুষেরা দেখে না, তাদের নস্টালজিয়া হিট করে যে এই ছবিটা তো 5 সপ্তাহ চলেছিল এই জায়গায়, এই ছবিটা এইভাবে দেখতে গেছিলাম, এই করতে গেছিলাম। কোন সুপারস্টার আছে আপকামিং দিনে যার এরকম কাইন্ড অফ কিছু আছে? কারণ নেই। তো একটা হচ্ছে যে জনতার সুপারস্টার এরা, শাহরুখ, সালমান, আমির, অমিতাভ বচ্চন এরা। আর একটা হচ্ছে এইরকম ফেক ন্যারেটিভ দিয়ে বানানো সুপারস্টার, এরকম কাইন্ড অফ এই নেপোটিজম, পিআর, প্যাপারাজি এদের বানানো একটা সুপারস্টার। তো এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে, অডিয়েন্স এটা ধীরে ধীরে হয়তো বুঝতে পেরে যাবে। তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।